মর্নিং ডেলি স্টাইলে তোমরা সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করছি, ঠিক আছে। যখন সকালে জিমে গেছিলাম, জিম থেকে এসে তারপরে আমার রুটিন অনুযায়ী এক গ্লাস চিয়া সিড সকালে যাতে খেয়ে গেছি। এসে তারপরে এক কাপ ব্ল্যাক কফি খেলাম। তারপরে আধা ঘন্টা পরে তিনটা ডিম বয়েল, তিনটা ডিম খেতে বলেছে, আমি তিনটা ডিম খেতে পারি না, দুটা ডিম খাই, দুটা ডিম বয়েল খেয়েছি, হাফ বয়েল। তারপরে এখন ওস্ট খাবো, ওস্ট খাবো। তো এখন দেখো আমি এখানে মাছ ভাজা করছি, ট্যাংরা মাছ ভাজা করছি, আর এখানে গুড্ডির খাবার মাংস চিকেনটা সিদ্ধ বসিয়েছি, ঠিক আছে। এখন গুড্ডিকে খাবার দেবো, গুড্ডির প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে এখন গুড্ডি কিছু খাইনি, গুড্ডিকে খাবার দেবো। আর এখানে মাছটা ভাজা করছি, ঠিক আছে। মাছ রান্না করবো, মাছটা পাতলা করে ঝোল করবো, তোমার সব কিছু দিয়ে পাতলা করে ঝোল করবো। আর একটু আয়ুষের জন্য অল্প একটু চিকেন এনেছি, ঠিক আছে। তো চিকেনটা রান্না করবো। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তার মধ্যে হয়েছে আজকে ওয়েদারটা একদম মেঘলা করে আছে, দেখো বৃষ্টি হতে পারে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর দেখো আমার গুড্ডি এখানে বসেছে, গুড্ডির প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমি রান্নাটা সারি, গুড্ডুর একটু খাবার দিয়ে নিই, ঠিক আছে। গুড্ডুর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, গুড্ডুটার খিদে পেয়ে গেছে। তো চলো আমি যাই, তোমরা আমার সঙ্গে থাকো, কন্টিনিউ করো ভিডিও ব্লগটা, ঠিক আছে। তোমাদেরকে বললাম না, জিম থেকে আসার সময় একটু মাংস এনেছি। তো গুড্ডির জন্য এনেছি 50 টাকার মাংস, আর আয়ুষের জন্য এনেছি 100 টাকার মাংস, টোটাল 150 টাকার মাংস। তো অল্প একটু মাংস এনেছি, আমরা ঘরে দুজন খাবার, আমি আর আয়ুষ। তারপরে আমি তো এতটা খাবো না, খেলো যদিও আমি খাই 1 থেকে 2 টুকরা খাবো, বেশি খাবো না, কারণ আমি ডাইটিংয়ে আছি, বেশি খাবো না। আর আমি যেভাবে রান্না করে খাবো, এভাবে যদি আমি আয়ুষকে রান্না করে দিই, আয়ুষ কখনোই মুখেই দেবে না। তো আয়ুষের মতো করেই রান্না করব। এখান থেকে আমি 1 টুকরা বা 2 টুকরা নেব। আর দেখো আমার গুড্ডি চলে এসেছে, তো গুড্ডিকে খাবারটা দেয়নি, এখন দেবো গুড্ডিকে খাবার। না সরি, ভুল বলেছি, আমি গুড্ডিকে খাবার দেওয়া হয়ে গেছে। গুড্ডির খাবারটা গরম, তো তাই খাবারটা একটু মুখে দিয়ে ও ঘুরে চলে এসেছে, ও খায়নি, ঠান্ডা হয়নি, তার জন্য খাইনি। তো আমি এখানে আয়ুষের চিকেনের জন্য সব কিছু মশলা কেটে নিচ্ছি। আর দেখো গুড্ডিটা কি দুষ্টামি করছে, সঙ্গে সঙ্গে মুনু এটার সঙ্গে খুব দুষ্টামি করছে। দেখো আমার মশলা, আমার পেঁয়াজ রসুন আদা মশলা কাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে মিক্সচারটা করে নিচ্ছি, কারণ মিক্সচারটা করে সব মিক্সিতে পেস্ট করে রান্না করব মিক্সিতে, কারণ বাইরে ওয়েদারটা এত অন্ধকার করে আসছে, যে কোনো সময় কারেন্ট চলে যাবে। আর যদি কারেন্ট চলে যায় বন্ধুরা, তাহলে আমি কি করতে হবে, আমার মোম দিয়ে রান্না করতে হবে, কারণ অন্ধকার ঘরে কিচ্ছু দেখা যায় না। তো প্রথমে আদা রসুন আর কাঁচামরিচ পেস্ট করেছি, পরে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে পেস্ট করার জন্য। তো আমার পেস্ট করা হয়ে গেছে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। তার মধ্যে এখানে আমি আলুটা বসিয়েছি কড়াইয়ের মধ্যে ভাজার জন্য। তো আলুটা একটু ভাজা করে দেবো, ভাজা করে দিলে আলু দেখতে সুন্দর লাগে, মাংস কালারটা খুব সুন্দর হয়, আলুগুলো দেখতে ভালো লাগে। তো আলু ভাজা হয়ে গেছে, তেলটা বসিয়ে দিয়েছি গরম হতে। আর এখানে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি। আমি খুব তাড়াতাড়ি করছি, কেন যে কোনো সময় কারেন্ট চলে যাবে, কারণ বাইরের ওয়েদারটা এরকম ভাব করেছে, সবটা মোবাইলের মধ্যে ক্যাপচার করা যায় না, মোবাইলের মধ্যে পরিষ্কার আসে, কিন্তু এত অন্ধকার কিচ্ছুই দেখা যাচ্ছে না, এমন অন্ধকার হয়ে আছে দিনটা। তো যাই হোক, আমি এখানে মাংসটা ধুয়ে দিচ্ছি। আর দেখো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে এখন। আর জানলাটা লাগিয়ে দিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, জানলা দিয়ে প্রচণ্ড হাওয়া আসছে, তার জন্য জানলাটা লাগিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, হালকা 2টা পেঁয়াজ দিয়েছি টুমটুম করে কেটে। তো এখন মশলাটা দিয়ে দেবো, সব মশলা মিক্সি জারের মধ্যে নিয়ে নেবো। জিরা দেবো, ধনিয়া দেবো, হলুদ, লবণ, তারপরে মরিচের গুঁড়া দেবো, হালকা একটু মরিচের গুঁড়া দেবো কালারের জন্য। সব কিছু দিয়ে একবারে মশলাটা কষিয়ে তারপরে রান্নাটা। আর এখানে 4-5টা এলাচ দিয়ে দিলাম। প্রথম তেলটার মধ্যে দিলে ভালো ছিল, আমি ভুলে গেছি, মনে নেই। পরে মশলার বাটিটা খোলার পরে মনে হলো যে আমি দিইনি, তার জন্য দিয়ে দিলাম। দেখো আমার হয়ে গেছে পেঁয়াজ ভাজা। তো মশলা সবটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা বসিয়ে দেবো।
এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছি নি যে কারেন্ট গেলে দেখো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই দেখো আমি মোবাইলের টর্চ দিয়ে আমি রান্না করছি। মোবাইলের টর্চ দিয়ে এখন আমি মাংসটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কতটুকু মাংস, 100 টাকার মাংস আর কতটুকু হবে বলো? অল্প একটু মাংস। তো ওই মাংসটা এখন ভালো করে চিপে আমি দিয়ে দেবো, কারণ মশলাটা ভাজা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ কারেন্টটা চলে গেছে, আর কখন আসবে জানি না, কারণ বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তার এখানে মাংসটা বসিয়ে দিলাম। তো মাংসটা কষিয়ে আলুটাও পেঁয়াজটা দিয়ে দিলাম। আর চলো তোমাদেরকে দেখিয়ে নিই বাইরের অবস্থাটা। দেখলে বন্ধুরা বাইরের অবস্থাটা কি অবস্থা হয়ে আছে। আর এখানে মাংস কষানো হয়ে গেছে, আর দেখো আমার কড়াইটা প্রচণ্ড ঘুরছে, এক হাতে ধরে কাজ করতে পারি না। তো যাক, মাংস কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেবো পা করতে। একটু ঝোলটা একটু বেশি করে দিয়েছি, যে হালকা করে মানে পাতলা ঝোল করব তার জন্য। তো পাতলা ঝোল করতে গিয়েছিলাম, কিন্তু হয়ে গেছে ঘন, বেশি পাতলাও হয়নি, কারণ আমি বয়সটা রাত্রে দিচ্ছি তো তার জন্য বলছি। কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি, তো কম মশলাতে রান্না করেছি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, মাংসটা হতে হতে আমি একটু ঘরটা গুছিয়ে নিই। দেখতে পাচ্ছি বাসন টাসন সব কিছু আছে, সব কিছু বাইরে নিয়ে রেখে আমি একটু ঘরটা মুছে ঘরটা পরিষ্কার করে নিই। চলো ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো, আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা এখনও মেম্বারশিপ নাওনি তাদেরকে বলছি প্লিজ চটপট করে মেম্বারশিপ নিয়ে নাও, এখানে ভালো ভালো ভিডিও পোস্ট করা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। বন্ধু, মাংসটা হয়ে গেছে। মাংস হওয়াতে কারেন্ট নেই, আর তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি ঘরটা মুছতে কারেন্টটা চলে গেছে। তাই মাংসটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। কড়াইটা চুলার উপরে বসানো আছে, মাংসের কড়াইটা। তো আমি চলে আসলাম দেখো কুয়ার কাছে বাসন নিয়ে। আজকে অনেক দিন পরে কুয়ার কাছে নিয়ে আসলাম তোমাদেরকেও আমার সঙ্গে করে নিয়ে, যে দেখানোর জন্য যে দেখো আমি যে বাসন দিই ওই জায়গাটার মধ্যে। আর বৃষ্টি তো কনস্ট্যান্ট পড়েই যাচ্ছে, আর আয়ুষের আজকে এক্সাম ছিল, তো আয়ুষও চলে এসেছে এক্সাম দিয়ে। তো আয়ুষই ফোনটা ধরে দিয়েছে আমার, আমি এখানে যে ভিডিও করছি, কারণ আয়ুষ না ধরলে আমি ভিডিওটা করতে পারবো না, ঠিক আছে না, প্রচণ্ড প্রবলেম হবে তার জন্য। তো বৃষ্টি পড়ছে, দেখো আমার বাসন ধোয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর ওয়েদারটা দেখো কীরকম হয়ে আছে, ফোনের মধ্যে বেশ পরিষ্কার দেখা যায়, কিন্তু এমনিতে একদম গুটগুটে অন্ধকার। তো যাক, বাসনগুলো ধুয়ে এসে আমি চলে আসলাম স্নান করতে। তো চলো বন্ধুরা, আমি স্নানটা করে নিই, ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। দেখো বন্ধুরা, স্নান করে চলে আসলাম, আর দেখো বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর সব কাপড় চোপড় যা আছে সব বারিন্দাত, মানে বাইরের দেওয়ার মতন সাধ্য নেই, এত বৃষ্টি হচ্ছে। আর বাইরে দিলে আবার কী হবে, সব ভিজে যাবে আবার, তাই বারিন্দার মধ্যে সব কিছু চিপে মেলে দিচ্ছি।
বারান্দার মধ্যে জায়গা নেই, অনেকগুলো একটা দুটা তার আছে, আরও কিছু তার লাগালে অনেকটা জায়গা হতো। তো এসে স্কুল থেকে আসার পর কাপড় চোপড়টি মেলে দিলাম, আর দেখো বসে গেলাম মা ছেলে ভাত খেতে। দেখতে পাচ্ছ আমি অল্প একটু ভাত নিয়েছি আর দু তিন টুকরা মাংস নিয়েছি, আর এখানে মামি মাছ দিয়ে ডাল রান্না করেছে, দুইটা দিয়ে গেল। তো ডালটা খেতে খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। আর এখানে মাংস নিলাম আর আয়ুষকে দিয়ে দিলাম ভাত। চলো বন্ধুরা, দুপুরের লাঞ্চ আমরা করে নিই, তোমরাও চটপট করে নাও। আর আমি যখন ভিডিওটা দেবো তখন তোমরা ডিনারের টাইম হয়ে যাবে, তাই বললাম তোমরাও ডিনারটা করে নাও। লাঞ্চ আর বললাম না, ডিনারই বললাম। তা আমি করছি লাঞ্চ, তোমরা করবে, তোমরা যখন আমার ভিডিও দেখবে তখন করবে তোমরা ডিনার। তো চলো বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে দেখো এখানে বসে আছি, আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। ভালো লাগছে না? কতক্ষণ বসে বসে দুই একটা শর্ট বানিয়ে এখানে জানলার পাশে বসে আছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু অবধি। প্লিজ যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে কালকে আরেকটা সুন্দর ভিডিওর সাথে। চলো বাই।